1997 সালের ফেব্রুয়ারি। ছেড়ে যাচ্ছি কক্সবাজারের টেকনাফ ঘাট। জাহাজের ব্যবস্থা নেই। সেন্ট মার্টিন দ্বীপে যেতে ট্রলারই একমাত্র ভরসা। দেবতার নদী বেয়ে যাচ্ছি আমরা, বার্মিজ ভাষায় নেমরাই। নাফ নামে পরিচিত আন্তর্জাতিক নদীর এপাশটা বাংলাদেশের, ওপাশটা মিয়ানমারের। ঢাকা থেকে ঈদ উল ফিতরের রাতে রওনা হয়ে পরদিন সকালে ট্রলারে চেপেছি আমরা। ওই যে মিয়ানমারের বিখ্যাত মংডু শহর, প্রথম দেখা। পেছনের মৌন পাহাড় সারিও হাতছানি দিয়ে ডাকছে। ট্রলারটা যেন মন পবনের নাও। বঙ্গোপসাগরের জলে ভাসা কোনো দ্বীপে প্রথম যাচ্ছি। দুঃসাহসিক অভিযানের রোমাঞ্চ আর স্বপ্নপূরণের খুশি সবার মনে। জলধারা বেশ উত্তাল, তার মানে মোহনা পেরিয়ে সাগরে ঢুকে পড়েছি আমরা। ওই তো স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন, নীলচে সবুজ জলরাশির মাঝে দিগন্ত ছুঁয়ে আছে। পাকা কোনো অবতরণ ঘাট নেই, নোঙর ফেলেই পাড়ি নামার ব্যবস্থা। আধুনিকতার জঞ্জাল নেই, পার তাই পরিচ্ছন্ন, সুন্দর। বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত এই স্বপ্নদ্বীপ টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে। ব্রিটিশ জমানায় বিরান এই দ্বীপ ছিল জঙ্গলে ভরা। মৌকা পেয়ে মাত্র 88 রুপিতে দ্বীপটি তখন কিনে নেন ধনাঢ্য তোরালে শিকদার। পরে একই দামে বিক্রি করে দেন ভাইরা ভাই মোহাম্মদ ইব্রাহিমের কাছে। 19 শতকের শেষ দিকে সেই ইব্রাহিমই জঙ্গল সাফ করিয়ে বিজন দ্বীপে প্রথম গড়েন জনবসতি। 7ম শতক থেকে আরব বণিকরা নারিকেল গাছে ভরায় দ্বীপকে বলতো জাজিরা বা অপেক্ষার স্থান। লোকমুখে জাজিরা একসময় হয় জিঞ্জিরা। প্রচুর নারিকেল গাছ থাকায় শেষ পর্যন্ত হয় নারিকেল জিঞ্জিরা। ব্রিটিশ আমলে রাজকীয় ব্রিটিশ নৌবাহিনী বঙ্গোপসাগরে জরিপ চালাতে এসে চাপিয়ে দিয়েছে নতুন নাম সেন্ট মার্টিনস আইল্যান্ড। নারিকেল জিঞ্জিরার নাম বদলালেও নারিকেলের সেই ঐশ্বর্য এখনো অম্লান। চোখ জুড়ানো নারিকেল বিথির কারণে এই দ্বীপ দারুণ ছায়া ঢাকা, মায়ামাখা। পুরো দ্বীপটাকে ঘিরে উচ্ছল উর্মিমালা আর দক্ষিণা বাতাসের এসরাজ। শান্ত সকাল, অলস দুপুর, স্নিগ্ধ বিকেল, যে কোনো সময় প্রকৃতির মাঝে নিজেকে হারানোর এক দারুণ ভুবন। দ্বীপের ঘাটে টুরিস্ট বোট হাতে গোনা অল্প কটা, বেশিরভাগই ফিশিং ট্রলার। মাছ ধরার পাশাপাশি নিত্যপণ্য আনা নেয়ার কাজেও ট্রলার লাগে। খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় প্রায় সবকিছুই আনতে হয় টেকনাফ থেকে। কোরাল, ফাঁসা, পোয়া, পিতাম্বরী সহ প্রায় 70 প্রজাতির মাছ আহরণ করেন এ দ্বীপের জেলেরা। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় তাজা মাছের বিপণন এ দ্বীপে তেমন জমে না। মাছের একাংশ টেকনাফে যায়, বাকিটা শুটকি হয়।
মাচানে নানা রকম সামুদ্রিক মাছ রোদে শুকিয়ে শুটকি হচ্ছে। কক্সবাজার ও চট্টগ্রাম হয়ে দেশের নানা জায়গায় যায় এখানকার শুটকি মাছ। চার চাকার কোনো গাড়ি নেই এই দ্বীপে। পাকা রাস্তা বলতে শুধু পাথরের এই পথটাই। ঘরের খুঁটি তাও পাথরের। নোনা পানিতে ঘেরা দ্বীপে মিঠা পানির খুব অভাব। মিঠা পানির প্রধান উৎস পাতকুয়া আর পুকুর। পুকুরের চারধারও পাথরের দেয়ালে ঘেরা। পাথরের বহুমুখী ব্যবহার এ দ্বীপের প্রায় সবখানেই। দ্বীপের বেশিরভাগ বাসিন্দা পেশায় যে মৎস্যজীবী, দৈনন্দিন কর্মব্যস্ততা দেখেই বোঝা যায়। দ্বীপে ভালো কোনো হোটেল নেই বলে আমাদেরকে ঠাঁই নিতে হয়েছে ওদের বাড়ি ঘরেই। সাল থেকে সেন্ট মার্টিন ৯টি ওয়ার্ডের ইউনিয়ন জনপদ। দ্বীপবাসীদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায় এই সাইক্লোন সেন্টার। পুরো ইউনিয়নে একটি প্রাইমারি স্কুল আর একটি হাই স্কুল। দ্বীপে মাত্র ২৯% জমি আবাদযোগ্য, তবে ধানের চেয়ে তরমুজ ও শাকসবজি ভালো হয়। দ্বীপ মালিক মোহাম্মদ ইব্রাহিম আত্মীয় স্বজনের পাশাপাশি দ্বীপে নিয়ে এসেছিলেন নানা পেশার লোক, কাঠমিস্ত্রি, জেলে, স্বর্ণকার, নরসুন্দর, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত। প্রয়োজন মতো জমি লিখে দিয়েছিলেন সবাইকে। তাঁর দূরদর্শী দিক নির্দেশনায় এই দ্বীপ বসবাসযোগ্য হয়েছে বংশ পরম্পরায়। স্থানীয় এবং বহিরাগত মিলে এই দ্বীপের জনসংখ্যা ১৫০০-এর মতো। জালকে যুদ্ধাস্ত্র আর ট্রলারকে বাহন বানিয়ে ছোট্ট এই সাগরদ্বীপের বাসিন্দাদের জীবনটা চলে প্রকৃতির সাথে একাত্ম হয়ে। সেন্ট মার্টিন দ্বীপের মূল ভূখণ্ড উত্তরপাড়া থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সর্বদক্ষিণ ভূখণ্ড ছেড়াদিয়া। বৈশিষ্ট্যের দিক থেকে ছেড়াদিয়া একেবারেই আলাদা। পাথরে ছেড়াদিয়াকে নির্দ্বিধায় বলা যায় পাথরের ওপেন এয়ার মিউজিয়াম। থরে থরে পাথর, পাথরে পাথরে সয়লাব। সাগর জলের দস্যুপনা ঠেকাতেই যেন পাথরের এই কোলাজ। ভূতাত্ত্বিকদের ধারণা ৪০,০০০ বছর আগের বরফ যুগে প্রাচীন কোনো নদীর অববাহিকা তলিয়ে যায় বরফ গলা পানির সাগরে। নদীবাহিত পলি ও পাথরের স্তূপ নিয়ে সেই অবনমিত ভিতশিলার শীর্ষভাগই ছেড়াদিয়ায় জেগে রয়েছে দ্বীপ হয়ে। এখন প্রাণের বিচিত্র মেলায় প্রাণবন্ত ছেড়াদিয়ার সেই শিলারাজির খাঁজ ভাঁজ। সাগর শসা, অক্টোপাস, জেলিফিশ, মাডস্কিপার, স্কুইড, কাঁকড়া, রকমারি মাছসহ অসংখ্য প্রাণী পাথুরে জলরাজ্যের বাসিন্দা। অল্প জায়গায় এমন জীববৈচিত্র্য নাকি খুব কম দ্বীপে দেখা যায়। হারমিট ক্র্যাব বা মনিঋষি কাঁকড়া বুদ্ধিমান। মৃত শামুকের খোলসে ঢুকে নিশ্চিন্তে চলাচল। কাঁকড়ার এই শামুক ছদ্মবেশ আত্মরক্ষার জন্য।
মূল দ্বীপের সাথে ছেড়া দিয়ার যোগাযোগটা সংকীর্ণ এক যোজকের মাধ্যমে। জোয়ারের সময় যোজক ডুবে গেলে মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে নাম হয়েছে ছেড়া দিয়া। ছেড়া দিয়া মানে বিচ্ছিন্ন দ্বীপ। বেলে পাথর, চুনাপাথর, কংডোমারিট শিলা, প্রবাল পাথর, সেইল নামের ভিত শিলার ওপর নানা রকম শিলার এমন বেষ্টনী বাংলাদেশের অন্য কোনো দ্বীপে নেই। প্রবাল পাথর ছেড়া দিয়ার সবচেয়ে কাঙ্ক্ষিত পাথর। ফানেল কোরাল, ব্রেইন কোরাল, ফাইন টেবিল কোরাল সহ প্রায় ৩৯ প্রজাতির প্রবাল জন্মে এই দ্বীপে। কিছু প্রবাল পাথর আর জীবন্ত প্রবালের অল্প স্বল্প উপনিবেশ থাকলেও ছেড়া দিয়াকে নিয়ে সেন্ট মার্টিন কিন্তু মোটেই প্রবাল দ্বীপ নয়। সাগর জলে সঞ্চিত প্রবালের ককইনার ওপর এই দ্বীপ মোটেই অবস্থান করছে না। জোয়ার জলে নয়, যেন ফরমালিনে ডুবে আছে পাথর নামের প্রত্ন। জোয়ারের পানি ২৪ ঘণ্টায় দুবার করে ভেজায় ছেড়া দেওয়ার নিম্নাঞ্চল। নোনাই জলে নিত্য চলে ক্ষয়ভবনের পালা। ক্ষয়ে ক্ষয়ে অদ্ভুত সব আকৃতি। প্রকৃতি আপন খেয়ালে যেন গড়ছে নানা রকম ভাস্কর্য। কোনোটা ডুবো পাহাড়ের চূড়া, কোনোটাকে মনে হয় ঠোঁট বাড়িয়ে রাখা তৃষ্ণার্ত পাখি। এই দ্বীপ জমিনের ভেতরের স্তরে আছে মধ্য মায়োসিন যুগের ফোল্ডেড রক, আর উপরের স্তরে কোরাল লাইন এবং শেলি লাইমস্টোন। একদিকে পাথুরে ভাস্কর্যের শোভা, অন্যদিকে নির্জনতার প্রশান্তি। দুয়ে মিলে দারুণ দর্শনীয় এই ছেড়া দিয়া। ছেড়া দিয়ায় পাথরের দাপট, কিন্তু দ্বীপের এই মূল ভূখণ্ডে সবুজের দাপট। কেউ বলে কেয়া, কেউ বলে কেতকী। সুন্দর এই দ্বীপের নিসর্গ আরও বেশি সুন্দর হয়েছে এই কেয়া গাছের জন্য। অযত্নের মাঝেও কেয়া দিব্যি বেড়ে ওঠে ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত। উপকূলে সার বেঁধে দাঁড়িয়ে ঝড়ঝঞ্ঝা ঠেকা এরা। সূচালো কাঁটায় ভরা পাতা আর অনেকটা আনারসের মতো ফল নিয়ে উষর এই দ্বীপে সবুজের দারুণ দীপ্তি বিলায় কেয়া গাছের ঝোপ। বিরান বালিয়াড়িতে রংমাধুরীর মাদকতা বিলায় ছাগলফুলি নামের এসব গুল্ম। সেন্ট মার্টিন দ্বীপের বালুকাবিলায় নিত্য এভাবেই আছড়ে পড়ে আরব সাগর ও ভারত মহাসাগর থেকে ধেয়ে আসা উচ্ছল উর্মিমালা। সাথে শোনায় দূর দিগন্তের মন মাতানো গান। নৈসর্গিক শোভা মনোলোভা হলেও এখানে জীবন সংগ্রাম বেশ কঠিন, দ্বীপের পাথরের মতোই কঠিন। সৈকতে নজরকাড়া এমন নকশা বেলায় বেলায় আঁকে জোয়ারের জল।
নকশার কারুকাজ কাঁকড়ারাও কম জানে না। জোয়ারের পানি নেমে গেলে ওরা দেখায় ওদের মুন্সিয়ানা। এগুলো সামুদ্রিক শৈবাল। আগাছা হলে কি হবে, গুণেও মানে মোটেও ফেলনা নয়। বাণিজ্যিক চাহিদা আছে বলে কদরও আছে বেশ। নির্জনতা বেশি, উৎপাত কম। পাখপাখালির তাই প্রিয় জায়গা এই দ্বীপ। ধারণা করা হয় জিরিয়া, বাটান, জোরালি, গাংকবুতর ও গাংচিল সহ ৭৭ প্রজাতির স্থানীয় ও ৩৩ প্রজাতির পরিযায়ী মিলিয়ে প্রায় ১১০ প্রজাতির পাখির আনাগোনা এই দ্বীপে। পাখপাখালির কুজন, উর্মিমালার মূর্ছনা আর দক্ষিণা বাতাসের কানাকানির কথা বাদ দিলে শুনশান নীরবতা এবং দারুণ নির্জনতা এই দ্বীপে। শব্দদূষণের কোনো বালাই নেই এখানে। মাছ ধরার তোড়জোড়টা এখানে বেশি চলে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। সৈকতের ধারে কাছে ছোট মাছটাই ধরা পড়ে বেশি। বড় মাছের জন্য জেলেদের ট্রলার দিয়ে যেতে হয় গহীন সাগরে। এ দ্বীপে পর্যটকদের দেখা মেলে শুধু পর্যটন মৌসুমে। প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় যারা, মূলত তারাই সমুদ্রপথের ঝুঁকি বয়ে দ্বীপে আসেন, থাকা খাওয়ার ঝক্কি শুয়ে ঘুরে বেড়ান। প্রকৃতির অবারিত ঐশ্বর্য আর বিস্ময়কর ভূতাত্ত্বিক গড়ন, এ দুয়ের সমন্বয়ে সেন্ট মার্টিন আসলে অনন্য। সাগর শাসিত এই দ্বীপের আয়তন কিন্তু জোয়ার ভাটার তালে তাল মিলিয়ে বেলায় বেলায় বদলায়। জোয়ারের সময় দ্বীপের আয়তন থাকে ৫ বর্গ কিলোমিটারের মতো, ভাটার সময় ৯ বর্গ কিলোমিটার। জোয়ার থাকুক বা ভাটা, প্রাণচঞ্চল শিশুদের কাছে দ্বীপটা যেন যেমন ইচ্ছে খেলার অবারিত প্রান্তর। মুগ্ধ করার কতই না জাদু এই দ্বীপ জুড়ে। প্রকৃতির এই নন্দনকানন মন ভরায় প্রশান্তির ছোঁয়ায়, উপভোগের সুখে। মন মাতায় বিস্ময়ের আনন্দে, ভালো লাগার সপ্ত সুরে। আমার বাড়িতে যাইও রে, রসের কেলা হাইও রে, আমার বাড়িতে যাইও গো বন্ধু, আমার বাড়িতে বেড়াইতো গেলে বই তো দিব মোরা বাইয়ান, বই তো দিব মোরা, আটটা নিয়া দিত আইব মামুজি বইনে আনি দিব অরুদানে সোরারে, সে পাড়ে তোর বসত বাড়ি, জিঞ্জিরা আর বসত বাড়ি, জিঞ্জিরা আর বাসা হাই রে, জিঞ্জিরা আর বাসা।
তালা ফেলাইলি জিঞ্জিরায়ার বাসারে সাইর কোলে সাগর আছে সাগর পারের ঢেউ দেখি মন যার ও তালা আর মন যার ও তালা পারে তোর বসতি বাড়ি সে পারে তোর বাসা নাপ দরিয়া পানি দিতে কেমনে করবো আশা রে সে পারে তোর বসতি বাড়ি তার মারিয়া উজান চলে সাম্পানের মাঝি আমার সাম্পানের মাঝি ব্যবসা শুধু জালের তলে ব্যবসা শুধু জালের তলে মাছ ধরি চলি রে সে পারে তোর বসতে পারি সে পারে তোর বাসা নাপ দরিয়া পারি দিতে কেমনে করবো আশা রে সে পারে তোর বসতে পারি